হ্যালো গাইস, তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এই যে একটা রাউটার। আপনার ধরেন একটা রাউটার আছে, এখন হচ্ছে আপনি কোনো রকম কোনো ওয়াইফাই বিল ছাড়াই আইএসপিকে কোনো রকম কোনো টাকা দেওয়া ছাড়াই আপনি এটা ইন্টারনেট সংযোগ আনতে পারেন। ঠিক আছে, কোনো রকম এখানে কেবল লাগবে না, ওয়্যারলেসলি আপনি এটা কানেক্ট করতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজন ধরেন আপনার বাড়ি, আপনার আশেপাশে কারো বাড়ির আশেপাশে কিছু দূরে আপনার ওয়াইফাই সংযোগ কারো নিয়ে আছে, আপনার পরিচিত কারো, সেক্ষেত্রে আপনি খুব সহজে ওয়্যারলেসলি এটা রাউটার টু রাউটার কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া ওয়্যারের মাধ্যমেও আপনি রাউটার টু রাউটার কানেক্ট করে নিতে পারেন। তো ওয়্যারলেসলি যদি আপনার লোকেশনটা কাছাকাছি হয়, একটু পাশের বাড়ি থেকে পাশের বাড়ি বা একটু তারপরে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি খুব সহজে এটা আপনি শেয়ার করতে পারবেন। ওয়াইফাই সংযোগ এখানে নিতে পারবেন কোনো রকম কোনো তারের কানেকশন ছাড়াই। ঠিক আছে, তো আমি এটা আজকে দেখিয়ে দেবো। তো আমার পাশের বাড়ির যে রাউটারটা সেটা হচ্ছে টিপি লিঙ্ক। ঠিক আছে, আমি যে ঘরে এখন আছি সেই ঘরে ওইরকম ভাবে কানেকশনটা পাই না। ঠিক আছে, কানেকশনটা একেবারেই জিরো দাগ আসে, অনেক সময় নেট হচ্ছে চলে না। সেক্ষেত্রে আমি খুব সহজে ফুল স্পিডে এটা আমি কানেক্ট করে দিচ্ছি, লাইন দিয়ে দিচ্ছি এসের সাথে। এখন কানেক্ট করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমি মূলত এখান থেকে আমি ইউজ করতে পারি না, সেক্ষেত্রে আমি জাস্ট এই শেয়ারের মাধ্যমে তার ওয়াইফাই আমি রাউটার ইউজ করি। ঠিক আছে, ওয়াইফাইয়ের মাধ্যমে আমি রাউটারটা ইউজ করি, খুব সহজে এটা করা যায়। ঠিক আছে, খুব সহজে, এখানে এক্সট্রা কোনো বিল দেওয়া লাগে না। আপনি চাইলে আপনার পরিচিত হলে সেক্ষেত্রে 100 টাকা দিতেও পারেন, আপনার সেটা আপনার ইচ্ছা। তো আমি হচ্ছে প্রথমে রাউটারটি, এটা দেখেন, প্রথমে এটা অটোমেটিক কানেক্টেড আছে। আমি এখন এটা আবার পুরো নতুন থেকে দেখাবো। ঠিক আছে, প্রথম থেকে দেখাবো। এখানে দেখেন সবুজ বাতি চলে আসছে, হলুদ বাতি ছিল, তো নতুন বাতি চলে আসছে, সবুজ বাতি চলে আসছে, এটা কানেক্টেড আছে। ঠিক আছে, তো এখন আমি রিসেট দিয়ে দেখিয়ে দেবো। ওকে, বেশি সময় ওয়েস্ট করবো না, জাস্ট প্রথমে আমি নতুন থেকে একেবারে প্রথম থেকে দেখাবো। তো এখানে রাউটারের এখানে দেখবেন একটা বাটন থাকবে। ঠিক আছে, এই বাটনটা কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রেখে রিসেট দিতে হবে। এখানে দেখেন যে এটা রিসেট হবে, একটা ইন্ডিকেটর এখানে সবুজ বাতিটা চলে একবার, এই যে এটা রিসেট হচ্ছে, এখন রিসেট হবে। তো এখন আমি সেট আপ করে দেখিয়ে দেবো। তো আপনার পরের বাড়ি, যে আপনি যেখান থেকে মূলত ওয়্যারলেসলি কানেক্ট নেবেন, অর্থাৎ আপনার পাশের বাড়ি ধরেন ওয়াইফাই সংযোগ আছে, সেক্ষেত্রে কানেক্ট করার জন্য আপনার শুধু সেই বাড়ির ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনার লাগবে। ঠিক আছে, তো আপনি এই ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন কিভাবে আপনি কানেকশনটা নিতে পারবেন। এখানে সম্পূর্ণ নতুন ভাবে রাউটারটি রিসেট হয়ে আছে, এখন পুরোটাই নতুন। তো এখন আমি এই রাউটারের আইপি অ্যাড্রেসে ঢুকবো। ঠিক আছে, আইপি অ্যাড্রেস সকল রাউটারেরই একই হয়ে থাকে, বিশেষ করে 198 দিয়ে শুরু হয়, ডট কিছু অ্যাড্রেস। ওকে, তো আমি আইপি অ্যাড্রেসে ঢুকে সেটিংটা করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকুন। তো প্রথম হচ্ছে আমি মূলত এই যে রাউটারটা, এই রাউটারের আগে কানেক্ট করতে হবে আমাকে। রিসেট দেওয়ার পরে সম্পূর্ণ নতুন ভাবে এখানে কানেক্ট করবো। ওকে, তো এই যে যেখানে যে রাউটারটা নির্দিশা, আমি মূলত এই রাউটারটা হচ্ছে আমার মেন রাউটার। এই রাউটার থেকে আমি এই যে টিপি লিঙ্ক আমার রিসেট করা রাউটার, এই রাউটার নেটওয়ার্ক সংযোগটি নেব। এখানে দেখেন নির্দিশাতে অনেক মানে অনেক জিরো সিগন্যাল বলতে গেলেই চলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফুল স্পিডে নেট চালাতে পারবো আমি, জাস্ট নেটওয়ার্ক শেয়ার করার মাধ্যমে। তো ওখানেও যেটা টিপি লিঙ্কের রাউটার, এখানেও একটা টিপি লিঙ্কের রাউটার। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা টিপি লিঙ্ক রাউটারের পেছনেই দেওয়া আছে। ঠিক আছে, তো সেই পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিই। এখানে টিপি লিঙ্ক রাউটারের পেছনে 64 69 13 29। আমি পাসওয়ার্ড দিয়ে এটা কানেক্ট করব। এটা কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা কানেক্টেড হয়ে গেছে। তো এখন এখন এটা আমরা রাউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। তো এখন আমরা মূলত সার্ভারে আসবো। ঠিক আছে, তো এখানে এই যে 192.168.0.1, এটা হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস। এটা ঢুকবে, আগে রাউটারের সাথে অবশ্যই
আমাদের কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো রিসেট দেওয়ার পর কানেক্ট করার পরে এটা করতে হবে। ওকে, তো এখন হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে। তো এখানে হচ্ছে পাসওয়ার্ড দিব। ওকে, তো এখানে আপনারা নতুন করে পাসওয়ার্ড দিতে হবে, কারণ আমি রিসেট দিয়েছি। তো এখানে আমি অ্যাডমিন সব ছোট হাতের অ্যাডমিন, ও এখানে অ্যাডমিন পাসওয়ার্ড নিবে না। অ্যাডমিন 1234, অ্যাডমিন 1234, এটা হচ্ছে আমার নতুন করে আমার এই যে ওটিপি লিঙ্ক রাউটারের সেট আপের যে পাসওয়ার্ডটা, সার্ভার পাসওয়ার্ড এটা। তো এখানে স্টার দিতে হবে। তো পাসওয়ার্ড হচ্ছে ম্যাচ হয় না, যাই হোক ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি আবার দিব এটা সঠিকভাবে। অ্যাডমিন 1234, অ্যাডমিন 1234। তো এটা আবার দিলাম। তো এটা এখন সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো একেবারে নতুন যখন একটা রাউটার থাকে তখন রিসেট মারার পরে যখন সার্ভারে ঢুকবেন তখন ঠিক এইভাবে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কুইক সেট আপ অপশনে যাবে। তো এখন হচ্ছে আমি সেট আপটা করবো, ঠিক আছে। এক্ষেত্রে কুইক সেট আপে আমাকে নেক্সট করব। নেক্সট হওয়ার পর যে সিস্টেমটা হচ্ছে মূলত আমি সিলেক্ট করব, সেটা হচ্ছে এখন হচ্ছে অপারেশন মোড আপনাদের WISP এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। WISP এটা হচ্ছে শেয়ার ইন্টারনেট কানেকশন, ঠিক আছে। তো শেয়ারের জন্য WISP এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মূলত এটা এই PPOE এটা হচ্ছে মূলত আপনার ওয়াইফাই ISP থেকে দেয়, কিন্তু PPOE এটা মূলত আমরা সিলেক্ট করব না, আমরা ডাইনামিক আইপিটা সিলেক্ট করে নেক্সট করব, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আপনার আশেপাশে যে কয়টা রাউটার আছে সেটা আপনার শো করবে। তো এখানে সিগন্যালে মনে হচ্ছে পাচ্ছে না, যাই হোক আমি আবার রিফ্রেশ দিচ্ছি, একটা রাউটারে আছে তো সেটা পাচ্ছে না, আবার আমি রিফ্রেশ দিই। এখানে দেখেন নিধি সাহা, সেই রাউটারটা আপনাদের আগেও দেখাইছি যে এটা হচ্ছে মেন রাউটার। তো সিগন্যাল খুবই কম, তারপরেও এটা কানেক্ট করার পরে ফুললি স্পিডে আমি চালাইতে পারবো, ঠিক আছে। তো এখন হচ্ছে নিধি সাহা যে রাউটারটা, এটা সিগন্যাল স্ট্রেন্থ 37 আছে, ঠিক আছে, চ্যানেল 2। ওকে, এটা কানেক্ট করতে হবে। এখানে এই যে কানেক্ট অপশন আছে, এই কানেক্ট অপশনে ঢুকলে আপনার যে নিধি সাহা রাউটারের পাসওয়ার্ড, ঠিক আছে, এটা আপনাকে অবশ্যই জানা থাকতে হবে, না জানা থাকলে আপনি কানেক্ট করতে পারবেন না। এই যে নিচেরটা হচ্ছে আপনার নিজের রাউটার, আর এই উপরেরটা হচ্ছে ওই মেন রাউটার। তো মেন রাউটারের পাসওয়ার্ড আমার জানা আছে, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিই, সাহা 12, এটা হচ্ছে মেন রাউটারের পাসওয়ার্ড আমাকে দিতে হলো। আর এখন যদি আপনার নিজের যে রাউটার এটার নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে করতে পারেন, পাসওয়ার্ডও পরিবর্তন করতে চাইলে করতে পারেন, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ড পরিবর্তন করে দিই, পাসওয়ার্ডটাও পরিবর্তন করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিচ্ছি আমার নিজের রাউটার। ওকে, তো এখানে আমি নেক্সট দিব। এখানে সরি ভুল হয়েছে, এই পাসওয়ার্ডটা সঠিকভাবে জাস্ট আপনার ওয়্যারলেস পাসওয়ার্ড, ঠিক আছে। ওয়্যারলেস পাসওয়ার্ড হচ্ছে এই নির্দিষ্ট মেন রাউটারের পাসওয়ার্ড, আর নিচেরটা হচ্ছে আপনার আপনার ইপি সেটিং, আপনার নিজের রাউটারের পাসওয়ার্ড ও নাম। ওকে, তো আমি নির্দিশার এটার পাসওয়ার্ড আমি জানি, তো নির্দিশা 12 এটা হচ্ছে মেন রাউটারের পাসওয়ার্ড, যাই হোক আমি দিয়ে দিয়েছি। আর এই পাসওয়ার্ডটা আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, ঠিক আছে, ওইটাই দিতে হবে, সেম না, এটা আপনার ইচ্ছা মতো দিবেন নিচের পাসওয়ার্ডটা। তো এখন আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এটা ফিনিশ করতে হবে, ঠিক আছে। ফিনিশ করার পরে এটা অটোমেটিক একটা রিবুট নেবে। এই যে দেখেন, এটা কিছু সময় লাগবে। আমি সরাসরি এটা এখন থেকে বেরোয় গেলেও প্রবলেম নাই, ঠিক আছে। ক্যামেরাতে চলে যায়, এই যে ক্যামেরাতে দেখেন এটা অটোমেটিকলি আপনার এখন রিসেট হওয়ার সাথে সাথে
এখানে দেখেন সিগন্যাল চলে আসবে, ওই রাউটারের সাথে এটা ওয়্যারলেসলি কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হওয়ার পরে এখানে গ্রিন হলুদ সিগন্যাল আছে, এটা সবুজ সিগন্যাল চলে আসবে, আপনি দেখতে পাবেন। এটা এক্ষেত্রে সময় লাগবে, কারণ নতুনভাবে রিসেট হচ্ছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, এটা মূলত নেট কানেকশন চলে আসছে। তো এখন আমি আমার এই রাউটারটার পাসওয়ার্ডও আমি চেঞ্জ করে দিয়েছি, আমাকে নতুন করে কানেক্টেড করতে হবে। সব কিছু রিসেট হলো, ঠিক আছে। তো এখানে তো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, আমাকে এখন কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখন নতুন করে রাউটারটির সঙ্গে কানেক্ট করতে হবে। তো এখানে টিপি লিঙ্ক হয়ে গেছে, দেখছেন টিপি লিঙ্ক দিয়েছিলাম, টিপি লিঙ্ক আছে। এখন পাসওয়ার্ড হচ্ছে মূলত চেঞ্জ, তো নতুন করে আমাকে এটা রিমুভ করে পাসওয়ার্ডটি বসাতে হবে, নতুন পাসওয়ার্ড। এই তো এখানে নিধি সাহা 12, এটা হচ্ছে মূলত পাসওয়ার্ড আমি সিলেক্ট করেছি। তো এখানে দেখেন এটা এই রাউটারের সাথে কানেক্টেড হয়ে গেছে অলরেডি। আর নিধি সাহাটা হচ্ছে মেন রাউটারের সিগন্যালটা দেখেন, ঠিক আছে। মেন রাউটারের সিগন্যাল হচ্ছে এরকম। তো এখন আমরা সার্ভারে যদি ঢুকতে যাই, সার্ভারে ঢুকেন, দেখেন কেমন। তো এখানে আমি সার্ভারে ঢুকি, ঠিক আছে। তো সার্ভারে ঢুকে দেখেন সব কিছু সেট আপ করার পর এখন আমরা সার্ভার ঢুকবো। তো এখানে আমরা অ্যাডমিন 1234, এটা হচ্ছে আমার সার্ভার পাসওয়ার্ড, ঠিক আছে। এটা দিয়ে ঢুকতে হবে আপনাকে। এখানে অনেক ঢুকলে পরে আপনার মেন রাউটারের যে মেন রাউটারের যে সেটিংগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সেখানে আপনার রাউটারটি দেখতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে শেয়ার রাউটার, ঠিক আছে। আর এটা হচ্ছে মেন রাউটার, ক্লায়েন্ট কয়টা আছে সেটা দেখতে পারবেন। এটা হচ্ছে মেন রাউটারের ক্লায়েন্ট, এখানে হাওয়াই, নোভা আছে, তারপর ভিভো আছে একটা। আর এই যে আমার রাউটারটি, এটা হচ্ছে আরেকটা মেন রাউটার, আমার টিপি লিঙ্কের আরেকটা রাউটার হচ্ছে এটা, আর তিনটা হচ্ছে মোবাইল, ঠিক আছে। এই কয়টা ক্লায়েন্টস হচ্ছে অ্যাক্টিভ আছে। তো এটাই সেট আপের অপশান, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার দেখাই দিই, এখানে টিপি লিঙ্কের সাথে মূলত কানেক্টেড। এখানে এই যে এখানে এখানে দেখেন নিধিশা নেটওয়ার্কটা এখনো মানে সিগন্যাল আসেই না, তারপরেও খুব সহজে আমরা নিধিশা থেকে শেয়ার করে আমরা টিপি লিঙ্কের আরেকটা রাউটারে কানেক্ট করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে একটা ইউটিউব দেখাই দিই, ইউটিউব কেমন সার্ভিস হয়। তো মূলত এখন হয়তো নেট স্লো থাকতে পারে, তবে এটা ফাস্ট কাজ করবে, ঠিক আছে। যেমন আপনার সার্ভিস পাবেন তেমনটাই এটা সার্ভিস দিবে, ঠিক আছে। ফুল ফাস্ট কাজ করবে, ঠিক আছে। তো ভালো থাকবেন। এটাই হচ্ছে টিপি লিঙ্কের রাউটারের সাথে রাউটার খুব সহজেই আপনারা কানেক্ট করে নিতে পারবেন, ওকে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।